পীরের নাম করলাম, তা তোমার জান ভরে নাই? না হুজুর, আমার পীরের নাম না হলে আমার মন ভরবে? তাই? হ্যাঁ। তুমি পীর মানো? পীর মানি মানে পীর কখন থেকে ধরে বসে আছি। এই ছেলেরা চুপ করে বসো। পীর ধরেছো? হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তুমি পীর মানো তাহলে? হ্যাঁ হুজুর। এমন কি পীরের হাতে বায়াত হয়েছো? হয়েছি হুজুর। তা তোমাদের গ্রামে মৌলবি নাই? আছে। এই ছেড়ে কি কাজগুলা করতে মানা করে নাই? হ্যাঁ করেছে, কিন্তু আমি শুনি নাই। তুমি আলেমদের কথা মানো না? না। বেশ, তুমি কোন পীর সাহেবকে মানো বাবা? হুজুর আমি জ্যান্ত পীরকে মানে হুজুর। তাই? হ্যাঁ। কুষ্টিয়ার মোহাম্মদ মনসুর আলীকে? না না, অত দূরে আমার যাবার পয়সা নাই। বরবেলুনের গুল মোহাম্মদ চিস্তিকে? না, ওখানেও যাবার আমার পয়সা নাই। নাই? আমার ঘরের কাছে পীর আছে। তাহলে কি দাতা বাবাকে? না, ওখানে কলকির বেশি গাঞ্জা, বেশি পুরাপুরি গন্ধ উঠছে, ওখানে যাই না। খালি ফকিরে গাঁজা খায়? হ্যাঁ। তাহলে তোমার লাগছে না মজা? হ্যাঁ। তোমার পীর কি আজমিরের খাজা? না, অত দূরেও যাবে না, অত দূরে ট্রেন খরচা নাই গো। নাই? না। গরিব। হ্যাঁ। শোনো মেরা বাণী, তোমার কি মুর্শিদ, তোমার মাওলা পীর কে অলিকুলের শিরোমণি আব্দুল কাদের জিলানি? ওখানে গরম জায়গা যেতে পারবে না। তাহলে এক কাজ করো বাবা। হ্যাঁ। আমি তো ঘেমে গেলাম, গেলেন? আর খুঁজে পীর পাচ্ছি না। আচ্ছা। মনসুর আলী তোমার পীর নয়? নয়। গুল মোহাম্মদ চিস্তি তোমার পীর নয়? নয়। হিন্দের সুলতান তোমার পীর নয়? এবার আমার মুখের দিকে একবার দয়া করে চাও, তোমার পীর সাহেবের নামটা আজকে তুমি বলে দাও। হুজুর আমার পীরের নাম তো আমি বলবো। আচ্ছা কোন এই চুপ কেন রে, এই দোষের মারা চুপ রে, মুখে কথা বলবে না, মুখে পা ভরে দেবো। তাইলে তাইলে আপনি সেই কোন থেকে লিখেছেন আপনার পীর কয়? আমার পীর আছে হ্যাঁ আমার অন্তরে, আমার হৃদয় মন্দিরে। এখানে ঢুকলো কি করে? কত বড় মা জাট? কত ফুটো আছে তোমাকে দেখাইছি আমি। আচ্ছা। এই ঢোকার জন্য কত রাস্তা আছে, হ্যাঁ। আমি তোমাকে দেখিয়ে দেবো। আর এইটা হলো আমার পীর বাবার আটন। এইটা পীরের আঠন? এটা দরবার। আচ্ছা, এটার নাম কি? এটার নাম সত্য পীরের হাতের আশা। আমি মনে করছি আমার নানির ভাত খাবার কাঁসা। কেন গো? আরে এই কালো পাড়া হাতে লড়াচ্ছেন, এটা কি? এটা ঝান্ডা। তাহলে অত ভরে দাও, গুন্ডা পাচ্ছাই আন্ডা। আন্ডা ভরে দিবে, ওই পাড়ায় সে চলে যাবে টগর চাচাদের ঘর। যে আমার টগর চাচি খুব ভালো মুরগি পালতে পারে, মোটা মোটা মুরগি। সেই মুরগি একটা নিবে, যে 12টা ডিমোর 15 তলায় ভরে দেবে। এই ডিমগুলো ভরে দেবে, দেবে মুরগিগুলো সে ছানি দিয়ে বসিয়ে দেবে না, খসর খসর করে 15 দেবে। দিয়ে সেই ডিমগুলো ফাটিয়ে বাচ্চা বের করবে। সেই বাচ্চাগুলো এই গ্রামের মা খারাপ বন্ধুকে দিয়ে যাব, এরা খাই দাই বড় বড় করবে। আমরা প্রতি বছরে একবার করে গান করতে আসবো। ওইদিকে চাচার ঘর, এদিকে চাচির ঘর, মাঝখানে টিপে ধরো আল্লাহ আকবার করে দেবো, আর খেয়ে দিয়ে গাবাই গাবাই ঘর চলে যাব। শোনো, বলুন। এই গ্রামের সমস্ত লোক পীর ধরে নাই। ধরে নাই? কিন্তু পীর ধরা লোক আছে। আছে। খাজা মনসুর আলীর বায়াত আছে। আছে। খাজা গুল মোহাম্মদ চিস্তির মুরিদ আছে। আছে। তা তোমার কথার সঙ্গে কাজের মিল কই? কেন কেন? শয়তানের বাচ্চা, কি হয়েছে? তুই এখনই বললে আমি পীর মানি। হ্যাঁ, তো পীর মানে তো পীরতলায় যায়, দিয়ে সেই খেঁচুড়ি ফেঁচুড়ি রান্না বাড়া হয় না, তখন খাই দাই দিয়ে টুকটুকু ঘর পালিয়ে আসি। ও, তোমার এইটুকু পীর মানা? তা আমাদের জলসা শোনা তো সেই রকমই যাই আমরা। তুমি এখনই বললে আমি পীর মানি। তা আপনার পীর কি করতে পারে? আমার পীর? হ্যাঁ। কথা শুনছেন বাবজি? বলছে তোমার পীর কি করতে পারে? হ্যাঁ। ওরে শয়তানের বাচ্চা, বলুন। তুই বল আমার পীর কি করতে পারে না? আপনার পীরের কাছে জ্যান্ত মাল কিছু চাইলে কি পাওয়া যাবে? 100 বার, 500 বার, 1000 বার। এত পাওয়ার? ওরে বাবারে, এ পীরের তো তাহলে বড় কুটকুটি আছে, কুদরতি কুদরতি আছে। যদি পীরের কাছে কে চেয়ে হ্যাঁ কেউ কিছু না পায়, ভাই এমন মূর্খ আছে স্যার পীরের কাছে যায়। তা যাবে না। তো যদি সন্দেহ হয়, হ্যাঁ, আমার বাবার কাছে গিয়ে গিয়ে কাতরে ভক্তি ভরে হ্যাঁ চেয়ে দেখ, চাইলেই দেবে। হ্যাঁ। ও বাবা, কি নাম? তুমি জানো না? না। তুমি যাব, কি আর বলবো তোমাকে? ও বাবা, পিসাব, পীর সাহেব। পীর সাহেব হিন্দুরা বলে, সেই নামটা বলি। ও বাবা আছো তো? কি রে? ওই হিন্দুরা বলে সাধু। সাধু সাধু বলতে যে 14 বললে ফেলাইছি রে। কেন ওস্তাজি বলতে পারো না? একটু তো 100 বার হবে। বলো। সালাম গো উস কাটি। এই যা,
তোমাকে সব বলতে হবে না, তবে যা চাইবে চাও। ও বাবা পীর সাহেব, আর সুন্দর করে কাকুতি মনিত করে। বাবা পীর সাহেব, আমার বুদ্ধি নাই বাবা, হ্যাঁ, তাই আমার জ্ঞান বুদ্ধি যখন নাই তুমি কিছু মনে করো না। করবে নাও। আমাকে 4টে গরম গরম থুকি দাও, শীতের দিন খাবো গপ গপ করি। ওরে হারামজাদা, কি গো? এটা ধুকির দোকান নয় রে, হ্যাঁ তবে এটা পীর মুর্শিদের দোকান। ধুকি দিতে পারবে না? না, তাহলে অন্য কিছু যাবো। চাও। ও বাবা পীর সাহেব, বেয়াদবি করো না। বাবা ভুল হয়ে গেল, ওটা কিছু মনে করো না, 4 পুরিয়া গাঁজা দাও। এই কিরা বেরো, কেন? বেরো, পাথর চাবড়িতে খেয়েছি, বেরো খেতে থেকে। পাথর চাবড়িতে দেখছি অনেক খেয়েছে, ওটা ফকির সাহেব, তা গাঁজা দিতে পারবে না? ওটা ফকির। আর এটা পীর, এটা কি পারবে? আমার পীর গাঁজা খান না, তবে আর কাউকে গাঁজা খেতে অনুমতি দেন না, তুমি চাইতে পারবে না। তাই সবাই চাইতে পারে না, পারে না। সবাই চাইতে জানে না। হ্যাঁ। আমার মুখ ধরো, হ্যাঁ তুমি এখন বসো। বেশ তোমার হয়ে আমি চাই, বেশ, যা আছে ভাবে আমার মুর্শিদ মাওলা তোমার মনের আশা পূর্ণ করে দেবে। আপনার পীরকে ডাড্ডাকে বেঁচে দেন গা। এবার আমার একটি ছোট্ট মতো বক্তব্য আছে। এই গ্রামগুলো আমার মায়ের সমান। আমি যা বলছি বাড়িয়ে বলছি না ভুল বলছি বিচার করবেন। বিলেন্ডা, রাধানগর, বিজয়পুর, পলসোনা, বানারসাপুর, বড়বেলুর, এগুলো আমার মায়ের থেকে আরো আপন। তখন এই কয়টা গ্রামে গান গিয়ে আমার জীবিকা চলতো। এক এক গ্রামে 10 দিন 15 দিন করে গান হতো, ঠিক বলছি তো? এই এক ঝুড়ি মাছ যদি কেউ নিয়ে বেচতে আসে আর এক পাড়াতেই বিক্রি হয়ে যায়, সে আর অন্য পাড়ায় যাবে? যাবে না তখন গানের এত চাহিদা ছিল যে একটা গ্রামই শেষ করতে পারতাম না বাবা। আর এখন 10 দিন গান করতে গেলে 10টা জেলা যেতে হয়। তাই বলে কি আমার গানটা বন্ধ আছে? না, আপনাদের দোয়ায় একটা দিন আমার নাই কামাই। হ্যাঁ আজকে আমি এসেছি আমার টগর ভাইয়ের খাতিরে। বাবা, আমার মন খুব খিদবিতি করছিল। অনেকদিন রাধানগরের মা চাচিরা, আমার আব্বা চাচারা, আমার শ্রোতা বন্ধুরা আমাকে ডাক দেয় নাই। তাই নাই, আমরা গান করে বলি কি আমাদের মন নাই, নিশ্চয়ই আছে। আমরা গান করে বলি কি আমাদের ভালোবাসতে জানি না। তাই সেই আক্ষেপে হ্যাঁ আমি টগর ভাইকে বললাম, যেটুকু পয়সা উঠবে তুমি সেইটুকু আমার হাতে দিবে। দরকার যদি আমার যদি পয়সা ঠিক মতো না হয় আমি পকেট থেকে আমার দুয়ার দিকে দেবো, তবু আমি একবার রাধানগরে এক রাত গান গাইতে যাব। বাহ, এই মনের উমরিটা কাটাবার জন্য আমি এসেছি। যাই হোক, বহুদিন পরে এসেছি। এসেছি, দোয়া করার মতো ক্ষমতা আমার নাই। নাই, আপনারা সকলেই জানেন আমরা পীর মানা লোক, হ্যাঁ হ্যাঁ আমরা মসজিদের পায়রাবি করি, গোলামি করি। করি। তো আমি আপনাদেরকে দোয়া করতে গেলে আমি ছোট হয়ে যাব। আমার থেকে আপনারা অনেক জ্ঞান রাখেন, অনেক জাননেওয়ালা। তাই আপনাদের উপরে আল্লাহ আল্লাহ রাসূলের রহমত বর্ষিত হোক, বাবা পাক পাঞ্জাতের দোয়া বর্ষিত হোক, অলিয়া আউলিয়াদের দোয়া আপনাদের উপরে বর্ষিত হোক। বেশ, এইবার আমি চাইছি আপনাদের কাছ থেকে একটু দোয়া, এই অধম আকাশের জন্য একটু দোয়া রাখবেন না। আপনাদের দোয়ার বরকতে আমি আসরে হ্যাঁ। উদ্ধার হতে পারি। বাবা যারা আমাকে প্রথম থেকে চেনেন, আশ্চর্য নয় যে আমি এখনো বেঁচে আছি। আজ লাইলকে দেখতে পেয়েছে না কি জানি, কান্না হয়ে গিয়েছে মানে। প্রতিদিন আমার বাল্য জীবনে, আমার যৌবনে 8 ঘন্টা করে আমি গান গেয়েছি। আজ আমার 60 পেরিয়ে গেল, প্রায় 65তে ধাক্কা মেরেছে। আমার মাদের দোয়ায়, আমার আব্বা চাচাদের দোয়ায় আমি এখনো বেঁচে আছি। এটা আমার কাছে আমি অবাক, আমি কাকে বুঝাবো? তাই আমার ভাব চাচারা, আপনারা কিছু বই শুনতে চাইবেন না আমি নিজে ধরবো? বলো, আমার ভাইরা বলবে, পাকাত মুখিরা বলবে, আমি বলবো? আচ্ছা, ও আমার টগর ভাই কোথায় গেলেন? ও টগর ভাই, একটু কি বই ধরবো বললে ভালো হতো না? টগর ভাই আপনি বলেন। ওই যে মানে ওই নামটা বলছে আর কি। এই বলুন, মুখে থাবড়ি দেবো হারামজাদা। কেন হুজুর? টগর বলবি না। কেন? আমার ভাই এখন মুকেশ আম্বানি,
বাবা আবে বাড়ি দেখলি না? বাবা তাঁতির লুঙ্গি পরে আছে, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স, লুঙ্গি ড্যান্স। আচ্ছা, যা শোনেন নাই তা একটা শোনাইছি।